মার্চে আসবে প্রায় ৩ লাখ টন ডিজেল। তেলের আমদানি নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী। তেল বিক্রির সীমা বেঁধে দেওয়ার পরও পেট্রোল পাম্পে ভিড়, কমছে না প্যানিক বাইং। অতীতের নেতিবাচক সংস্কৃতি মুছে দেবে বিএনপি, সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ। 14 মার্চ দেশে পৌঁছানোর আশা। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, তেহরানে ভয়াবহ বোমা বর্ষণ, দ্বিতীয় সপ্তাহে গড়ালো যুদ্ধ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি মার্চ মাসে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেলের আমদানি নিশ্চিত করেছে সরকার। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে 2,80,000 টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কিছু অংশ ইতোমধ্যে দেশে আসতে শুরু করেছে। এর বাইরে আরও 1 লাখ টন ডিজেল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পেট্রোল ও অকটেন আমদানি করার প্রয়োজন হয় না। নিজস্ব উৎস থেকে উৎপাদিত পেট্রোল ও অকটেন দিয়েই অভ্যন্তরীণ চাহিদা মেটে। তাই এই দুটি জ্বালানির ক্ষেত্রেও সংকটের কোনো আশঙ্কা নেই। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দেশে যেন কোনো জ্বালানি সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক উৎসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি আশ্বাস আর কঠোর রেশনিং, কোনো কিছুতেই কমছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোর ভিড়। 7 মার্চ শনিবার সকাল থেকেই ঢাকা ও এর আশেপাশের পাম্পগুলোতে ছিল তেল নিতে আসা গাড়ি ও মোটর সাইকেলের দীর্ঘ সারি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে সম্ভাব্য সরবরাহ সংকটের শঙ্কায় গত 5 মার্চ থেকে শুরু হওয়া প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে তেল কেনা আজও অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালী বন্ধের খবরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি চাহিদার 95% আমদানি নির্ভর বাংলাদেশের জন্য এটি বড় উদ্বেগের। চাপ সামলাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে। নতুন নির্দেশনায় মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, এসইউভি বা মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার এবং দূরপাল্লার বাস ও ভারী যানে 200 থেকে 220 লিটার ডিজেল বরাদ্দ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে, ভাববে এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি। 7 মার্চ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের দ্বিতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন, এই লক্ষ্যেই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুনরা কিভাবে শুরু করবেন বা শিখবেন সেসব বিষয় ফোকাস করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা শিশু যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ হওয়ার আমদানিকারকদের কাছে চুক্তি পালনে অক্ষমতা ঘোষণা করেছে কাতার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গের দেওয়া তথ্যমতে, বর্তমানে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রথম চালানটি জাহাজে তুলেছে। ব্লুমবার্গের সংগৃহীত জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী 6 মার্চ কাতারের এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজের পানির নিচের অংশ বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে যে এতে এলএনজি বোঝাই করা হয়েছে। জাহাজটির সংকেত অনুযায়ী এর পরবর্তী গন্তব্য বাংলাদেশ। আগামী 14 মার্চ এটি গন্তব্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যাত্রা সফল হওয়া অনেকটা নির্ভর করছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর। ওই অঞ্চলে চলমান সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি বর্তমান কার্যত বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার আইআরজিসি আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরানি সরকারের অবকাঠামো লক্ষ্য করে আরও একটি সমন্বিত হামলা সম্পন্ন করেছে। ৮০টিরও বেশি যুদ্ধ বিমানের অংশগ্রহণে এই হামলায় তেহরানে ২৩০টি বোমা ফেলা হয়েছে বলে দাবি আইডিএফের। এই নিয়ে দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।